আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকে সকালে। আর এটার অভিমুখ এখন আমাদের ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড থাকবে। তার মানে হচ্ছে পূর্ব উত্তর পশ্চিম দিকে মুভ করবে, উত্তর পশ্চিম দিকে সরে যাবে ধীরে ধীরে। আর আগামী 24 ঘন্টার মধ্যে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী দুদিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক দু জায়গাতে হতে পারে। বাকি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলায়। এগুলো উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতাতেও সম্ভাবনা রয়েছে, কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এটা আগামী 24 ঘন্টায়। আর আগামীকাল যেটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের দেওয়া রয়েছে, সেটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব মূলত যেটা থাকবে সেটা আমাদের মৎস্যজীবীদের উপরে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ সমুদ্রের আবহাওয়া যেটা থাকবে সেটা স্কোয়ালি ওয়েদার থাকবে, তাতে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, যার কারণে মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এর কারণস্বরূপ এই নিম্নচাপটির পরে আরেকটা নিম্নচাপও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের আগেই বলা ছিল যে পরপর দুটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়, এবং যেটি আমাদের অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 26 তারিখে। সেটা হবে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আর এই গভীর নিম্নচাপটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূল ভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 27 তারিখে। তাই এটি যেহেতু আমাদের থেকে কিছুটা দূরে থাকবে, তার জন্যে এর প্রভাবে বৃষ্টিপাত সর্বত্রই হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এখনও পর্যন্ত এর প্রভাবের জন্য আমাদের ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে, সেজন্য মৎস্যজীবীদের আগামী 5 দিনই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতা আর উত্তরবঙ্গের যেটা আবহাওয়া আমাদের রয়েছে, যেটা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত পরিমাণ কমই থাকবে। কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে, যেটা বজ্রবিদ্যুৎ সহ। বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা কেবল বিক্ষিপ্তভাবেই হবে আগামী 2-4 দিনে। আর উত্তরবঙ্গে পরে যেটা বৃষ্টিপাত সামান্য একটু বাড়তে পারে, সেটা আমাদের পঞ্চম দিনে, আজকে 22 তারিখ, তো 22, 23, 24, 25, 26 তারিখে 27 তারিখ নাগাদ একটু বাড়তে পারে। 22 থেকে 25 তারিখ পর্যন্ত এখন বৃষ্টিপাত উত্তরবঙ্গে খুব কম থাকার সম্ভাবনাই রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে, তাতে কলকাতাতে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এবং সন্ধ্যা বা রাত্রের দিকে এক দু পশলা তীব্রতা বেশিও হতে পারে বৃষ্টিপাত, যেটা ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর আগামীকালও মেঘলা আকাশ থাকবে এবং এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী কয়েকদিনে, যেমন আমাদের আগেই বলা হয়েছিল, কয়েক পশলা এক দু পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকবে।